আমরা তোমার দিচ্ছি ভাই ভাই আপনি একটু একটু এক পাশে যান ভাই এক পাশে যান আপনারা একটু এক পাশে যান ভিতরে ঢুকেন না একটু ভাই জানান না একটু ভাই বাইক শোয়াটা দেন ব্যাটের শোয়াটা দেন ব্যাটের শোয়ার ছবিটা ব্যাটের শোয়ার যে ছবিটা ভাই ব্যাটের শোয়ার বুঝতে পারছেন আছে আরেকজন এই যে আরটিভিতে আছে এই যে নুরুল আছে কিন্তু নিয়ে নেন আমাদের এখানে 122 পরিবার আছে আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা দিচ্ছি তারা আমার সাথে সবাই আলহামদুলিল্লাহ ভালো থেকে সবাই আপনি একটু সামনে থেকে সরেন না রিয়াদ ভাই সবাই পাবে আমরা আসতে দিব আমরা রাস্তা দিয়ে পরে আবার দিয়ে আমার নাম্বার দিয়ে এখনই দিয়ে দিই হ্যালো ভাই এখনই দিয়ে দিই সমস্যা রেডি আছে বেড নাম্বার সবাই লেখা আছে আমাদের লিস্ট করা আছে এখনই বুঝাই দেব আমরা নো টেনশন না এই কালবেলা পিছন থেকে ধরেন ভাই পিছন থেকে ধরেন এই ফ্রেম বড় করেন এই বিটিভি পিছে আসুন ভাই আমরা তো পাইনি তো সব ঠিক আছে নিচে যাই আমরা ধরুন ব্রিফিং হ্যাঁ আপনার লাইভ কিন্তু আমরা ঠিক আছে খুলে খুলে দেখো ভাই বাইক সেই কথা বলি কে বলতে হবে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ওই হাসিন ভাই আমাদের টিভির ভাই আগে আপনার নাম্বার নাই যে ফোন করুন আমি ভাই আমি বলি রিয়াজ ভাই আমি কথা পাই যাবো
হ্যাঁ যাই যাই ভাই ওয়েট এই সরব চাপো চাপো ব্যানারটা কোথায় ব্যানারটা ভাই যাবো হ্যাঁ যান যান যাই 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 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা এই ভাই একটু সামনে দিকে বলেন পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ভাই এদিকে তাকান ভাই একটু সামনে দিয়ে বলেন ভাই ভাই সোজা তাকান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের এক যারা বিএনপি ইঞ্জিনিয়ার্স সমিতি যারা অ্যাসোসিয়েশন সাবেক কর্মকর্তা তাদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এই জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এখানে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সেখানে উপস্থিত রয়েছে অন্যান্য কর্মকর্তা বৃন্দ যারা ড্যাব এবং অ্যাবের সঙ্গে সাবেক নেতৃবৃন্দ জড়িত আছেন দায়িত্বশীল তারা আছেন ইঞ্জিনিয়ার হাসিন সেও আছেন আমরা আগামী যে ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে সামান্য ঈদ শুভেচ্ছা নিয়ে তাদের পাশে আবার উপস্থিত হয়েছে দেখুন বারবারই আমরা বলছি যে দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে সর্বশেষ জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেকে শহীদ হয়েছেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত পরিবার দাবি দেশ দাবি হাসিনার বিচারকে ত্বরান্বিত করতে হবে দৃশ্যমান করতে হবে হাসিনার পরিবারের বিচার করতে হবে যারা এই দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত এবং যারা এই ফ্যাসিস্টের দোষর একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আপনি থানায় যান জেলায় যান পৌরসভায় যান ওয়ার্ডে যান ইউনিয়নে যান সব জায়গায় তাদের গডফাদাররা যে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে আমরা তাদের বিচার দাবি করছি এবং তাদের বিচারগুলো যদি এই মুহূর্তে খুব দৃশ্যমান হতো জনমনের যে আশঙ্কা আজকে তৈরি হয়েছে এই আশঙ্কা অনেক দূর হতো সবাই মনে আমরা সাহস পেতাম মনোবল পেতাম তাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই দাবি আগামী কিছুদিনের মধ্যে দ্রুত বিচার আইন বলেন দ্রুততার সহিত বলেন বিচার প্রক্রিয়াটা খুব বেশি ত্বরান্বিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া যত ত্বরান্বিত হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ হয়ে যাবে সেটাই আজকে জনতার দাবি আমরা তাই আজকে যারা উপস্থিত হয়েছি আমরা আমাদের দাবিকে এইভাবে জোরালো করছি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনার বিচার যত বেশি জরুরি যত বেশি প্রায়োরিটি পাবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হবে সুতরাং আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই সবাই টার্গেট এক লক্ষ্যে ওই টার্গেট এবং লক্ষ্যে পৌঁছার জন্য আমরা এখনো এক এবং ঐক্যবদ্ধ থাকতে চাই যারা তারেক রহমানের নেতৃত্বে সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে যে কোনো ষড়যন্ত্র আসুন মোকাবেলা করার জন্য আমরা রাজপথে এখনো প্রস্তুত রয়েছি ধন্যবাদ একটু বলুন সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে তো বিষয়টা আসলে ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে আপনার
আমাদের বিএনপির তারেক রহমানের নির্দেশ হয় ইতিমধ্যে আমাদের অ্যানিক ভাই বলেছেন যে আমরা গত 17 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে আমরা রয়েছি এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের পাশেও আমরা রয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। এবং আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের ইঞ্জিনিয়ার্স অফ অ্যাসোসিয়েশনের যারা ক্যাবের ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার হাসিন ভাই সহ অনেক ইঞ্জিনিয়াররা রয়েছে। তারা একটি আর্থিক অনুদান আমাদের এখানে প্রায় 122 জন রয়েছে, তাদের আর্থিক উচ্চ উপহার দেওয়া হয়েছে আমাদের এই ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে এবং এটা নির্দেশনা দিয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি যদি বলছিলেন যে আসলে গত 17 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, ডেফিনেটলি আমরা সেই গুম খুন পরিবারে যারা শহীদ হয়েছেন এবং যারা গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে প্রত্যেককে রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এবং যেটি আমাদের অ্যানি চৌধুরী বলছিলেন যে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আমরা দ্রুততার সহিত স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা অবৈধ মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে গেছে, যারা দেশে এখনো বিভিন্ন স্বৈরাচারী ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুততার সহিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করলে বাংলাদেশের মানুষের জনগণে একটি স্বস্তির নিঃশ্বাস পাই। তালিকা দেখা যাচ্ছে থ্যাংক ইউ। মোবাইল ঠিক আছে ভাই, রাতেল জনি কই আমি এই যে দেখেন অসুবিধা নেই, বিএনপি তোমাদের পাশে ব্যাগ আসছে কেন কিছু তো যেতে হবে, আরেকটা অনেক নেই দায়িত্বশীল যেতে হবে। পরে বলবো ইফতার করবো আইবিতে হবো, ইফতার আগে বলবো।